মালিক কেটা দোকানে মালিক কোন এখন আমি করি যদি বইয়া উপযুক্ত আমার পড়া যদি বেশ করে থাকে মানে দেশের বিচারে কিন্তু বিনা দেশে যদি আমার পোলারে মাইরা থাকে বাইক দিবেন না এই ঘটনা পরিস্থিতি ঘটনা মধ্যে কথা কইছো এখন কথা মানে আজকে কি হয়েছে না ঘটনাটা আমি সকালবেলা ঘুরে 7টার সময় দোকান করছি দোকান করে যা চাটা বানাইছি সব কিছু করছি পরিবার দোকান দরজা করছে কাস্টমার ঢুকছে কাস্টমারটা খাওয়ান দিচ্ছি খাওয়ান টাউন দিয়া কাস্টমার যখন নাই তখন আমি টিফিন দিয়ে বুঝি মানে একটা রুটি আর চা তা আমি খাইছি হঠাৎ করিয়া অনেকগুলো লোক আইয়া ঘরের মধ্যে ঢুকছে এইভাবে পেরে নেই আমার কোনো কথা বলতো না আমি কিনেছি এরা কেউ আরও উল্টা বাহার জমা করে এমন সময় প্রদীপ দেখা যায় ঢুকছে করো ঢুকছে আমার আপনি এটা হয় তারা বাড়ি এই বাইরো করে ফিরে দিই তো ফুলাই না দে এইটাও কইতেছে অনেক কথা আমি ফুলা দেখি তো হিসেবে না তার জন্য আমি জানি না কিছু আমি সন্ধ্যা রাত যাই রাত 8টার সময় যাই আর দুপুরবেলায় যাবো প্রত্যেক দিনই আমি আজ 1.5 বছর দিয়ে রুম প্রদীপ বুঝতে তাদের বাড়ি কই প্রদীপ দাস তাদের বাড়ি কই তাদের বাড়ি বাতাবড়া তাই এমনি কি করে এমনি তো তার গৃহস্থী আপনার দোকানে যারা যারা ভাঙচুর করছে তারা চিনেন চিনি অনেক লোক চিনি তারা কি এলাকারই এই এলাকার বাতাবড়ার বাজারে আসে বাজারে আসার পরে মোবাইলে খেলা দেখতেছে এমন সময় এই বেশ কয়েকটা খোলাপান 10-12টা খোলাপান আইয়া আক্রমণ হিসেবে পাইছে যে তোরে খারাপ বাসায় যে তারা সুদীর করে পাইছি আমরা তোরা একটা থাকতাম না হইয়া ওই একটা এই কাঠের ফাইল দিয়া মানে বাড়ি দিছে বোধ হয় হ্যাঁ হাতে আটকাইছে এই জায়গা ফাইটা গেছে হাতের এই জায়গা ফাটছে এরপর দিয়া হ্যাঁ বাইরিছে পর দিয়া আরেকটা বাড়ি মারছে এই মাথার মেঝে তখন মাথার এই জায়গা ফাইটা আছে এরপর দিয়া হ্যাঁ তখন দৌড় মারছে পরে দিয়ে এই 3-4টা পোলা মানে বাইকটারে মানে অনেক দামি বাইকটারে বাইরিয়া ভাঙছে এরপর দিয়ে হ্যাঁ যখনই গান গেছে একটা দৌড়ে গেছে ফাঁসে ঠেঙের মধ্যে বাড়ি মারছে দিয়ে ফুইরা গেছে পরে দিয়ে এরা তখন ধরছে দইরা সাইরা এই মারধর করছে মারধর করে নিয়ে একটা কুয়া আছে কিছু কুয়া এই কুয়াটার মধ্যে নিয়ে ফালাই দিয়েছে পরে দিয়া তখন ওই একটা ছেলে নাম জানি কিটা বাপের নাম বিশ্বনাথ এর ছেলে এর কোনো মতে বসাইয়া এই সমীর সত্যি বাজারের এই সেক্রেটারি আমার 11টা 16 ফোন করছে আমি বাড়িতে গাইতে একটু সময় লাগছে 10-15 মিনিট আমি আইসি পরে দিয়া তখন এরা ইয়ে করছে এরারে মুক্তিপণ না দিলে ছাড়তো না মানে টাকা দিতেই আমি বললাম কিসের টাকা যদি অপরাধ করে থাকে অপরাধের বিচার হইব যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হইব যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজের কঠোর থেকে কঠোর বিচার হইব তোমরা তো বাক্য ভাঙছো হেরাও মারছো এখন এখন এরা ছাড়তা না এটা কি আইনের মধ্যে পড়েনি কয় না এই টাকা না দিলে ছাড়তাম না
এইভাবে আমি কিছু দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না যে বিচার কঠোর বিচার আর না হলে তোমরা আইনের তথ্য লাগবে তোমরা যদি মনে হয় খারাপ কাজ করছো আইনের তথ্য লাগবে। আপনার ছেলেকে কি কারণে তারা আক্রমণ করলো? কি কারণে হ্যাঁ এখানে আয় ঘরের মধ্যে প্রায় দিনে 10টা সাড়ে 10টা করে ধরতে আইয়া সে এইখানে বইয়া দূর এই মানে খেলা টেলা দেখে তখন কালকে খেলা দেখতেছে। যারা যারা মারছে তার নাম কি? তার নাম হয়েছে সবের নাম তার আমি জানি না, কিন্তু এই বাপ্পা দেব, বাপের নাম জিতেন দেব, এই এর ছোটো ভাই একটা, আর এখানে অখিল দেবের ছেলে একটা, এরা মানে 10-12 জন মিললে প্রচণ্ডভাবে মাইটি করছে। শেষ পর্যন্ত হ্যাঁ আমার ছেলে বিএসএফের চাকরি করে। মুক্তিবন্ধে চাইছে কে চাইছে? এই বাপ্পা, মানে কি কইছে? বাপ্পা আর বিশ্বনাথের ছেলে কইছে যে হেরে ছাড়তাম না, এমন কোনো মাইকেলাল নাই যে মানে হেরে নেওয়া নেই। তা আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রামচন্দ্রের মানুষের এই সবসময় পাশে আছি, আমি সবসময় করি, তোর বাপ দাদার যে আমি আচার বিচার করি আমরা কোনোদিন ফার্স্ট ইয়ার দিচ্ছি, তাইলে অপরাধ করলে অপরাধের বিচার হইব কেন? হ্যাঁ মানে আমরা টাকা দিতাম, হয় না টাকা না দিলে ছাড়তাম না, আমি বেশি টাকা দিতাম না, অন্তরা যারা পারবে এটা করে ওইটা সমীর সজ্জা আমার এত টাইনা লিয়েছে এই না কেছে না ঠিক আছে এরা লিয়ে যাবো যাইতাম গেছি রাস্তার মধ্যে আরো করছে ছাড়তো না সুধীরপুর তোরে এই তোর ফুলারে বাইরিয়া ফেলাইছি তোরা ফেলাম। কে কইছে? এই বাপ্পা আরো লগে 2টা ছেলে আছে, মানে মেন হইল ইয়েটা বাপ্পা। তখন এই আমি কইলাম যে দেখ বেশি বাড়াবাড়ি করিস না, তখন বাজার যারা ভাড়া দেয় 2টা ছেলে এরা ডাকাইয়া এই দিকে নিয়ে গেছে, তখন আমি আমার ছেলে বলিয়ে বাড়ি করেছি। গতকালকে রাত্রে সিম আবার জোয়াগালাত বইছে, তা আমরা ফোন করছে, ফোন করানোর পরে আমি ঘুমো আসলাম 11টা-15 বাজে, আমি উঠে গেছি। যাওয়ার পরে দেখা গেছে যে পাহারা দেয় তার লগে যে জুয়া খেলে তার কিছু কথোপকথন চলছে, ডিভাইড চলছে। চলার পরে আমি কেন গিয়ে এই সময় উপস্থিত একটু দূরে থেকে শুনতেছি যে বিষয়টা কি আগে বুঝেছি না, পরে গিয়ে আমি এখানে পদক্ষেপ দিব। এরার আমাদের তর্ক বিতর্ক চলছে, তো কারে লই বেলই আছে জুয়া খেলছে এর বক্তব্য, তাই হচ্ছে ওই ব্যক্তির ওই প্রদীপ দাসের ছেলে, তার সঠিক নামটা জানি কিনা আমি জানি না, যাই হোক। পাহারাদার যে সময় তারও কইছে যে তুমি অত রাত্রে এখানে কি করতেছ, আর রাত্রে 10টার পরে কিন্তু আমরা বাজারটা পাহারাদারের অধীনেই থাকে, তো এরা অতটুকু জিগেবার এখতিয়ার আছে, জিগাইতে গেছে করে ওই এর লোকে বাঘ বিতনটা শুরু হয়েছে। কেমন বাঘ বিতন? কারণ এবি খেললে খেলছি, কিতা করবে পারলে করিস, তো এমন ধরনের কথাবার্তা চলছে। তো আমি কেন গেছি, যাওয়ার পরে এখানে পোলাপান অনেক জড়ো হয়েছে, 10-12 জন পোলাপান গড়তে বেরিয়েছে পরে এরা মধ্যে আতাহাতি হয়েছে। তো আমি কিন্তু কে বাঙ্গায় দিছি, বাঙ্গায় সরাই দিয়েছি, এরা লয়ে আইছি পরে দোকানের মালিকের নাম হয়েছে বিমল, এই তার যে গড়টার ভিতরে এই কাহিনীটা হয়েছে। তে তারও মনে হয় একটু করছে পরে তাপাই গিয়ে গেছে দোকানের মালিকটা। তে প্রদীপ দাসের যে ছেলে সে এখানেই উপস্থিত, যে সময় পোলাপান ঐক্যবদ্ধ হয়েছে তারা মারবার লাগিয়া এই সময় দৌড় মারছে। এরা কোন তো আমার হেফাজতে রাখছে, আমিও গার্জিয়ান হিসেবে বাজার কমিটির গার্জিয়ান হিসেবে এরা ডাইকে আনছি, আনি সেটা একটু সাহায্য করবার লাগে একটা আপনার দিচ্ছি খুশি বাড়ি যা। রাত্র 11টা বাজে তুই এখনো পর্যন্ত এখানে কিতা করস? তুই একটা এমপ্লয়ি মানুষ, তুই বিএসএফ এর চাকরি করস, আজকে তুই ইটার লগে এতভাবে স্বতঃস্ফূর্তভাবে জড়িত, তো এটার থেকে বিরত থাকতে রাস্তানি, তো বাড়ি যা। তো আমার মধ্যে অতটুকু কথাবার্তা চলছে, এমনি ফুল আবার একটু বেশি উশৃঙ্খল হয়েছে। উশৃঙ্খল হয়েছে পরে এই কিন্তু দূর মেরে গিয়েছেরা আমরা মাছ বাজারের দিকে গিয়া একটা মানে গর্ত আছে, এই গর্তটার ভিতরে পড়ে গেছে। গর্তটার ভিতরে পড়ে যেমন করার পরে আমি তো আর পেছনে গেছি না, পেছনে পোলাপান গেছে, কে পরে কইতেছে কে নাকি আমরা কইতেছে গাতার ভিতরে পড়ে আছে তো গাতার ভিতরে পড়ে গেছে পরে আমি এই সময় পেছনে গেছি, গিয়ে দেখছি পোলা মানে উরুস্তুলি করতেছে, এরা মারবুকে ইয়ে করতেছে। মানে অন্ধকারের ভিতরে তো বাড়ি দিছে না দিছে কইতে না, অবশ্যই মনে দিচ্ছে সম্ভবত। এরপর আমি দৌড়ে গেলাম, কেন গিয়েছে এরে ই গাতারতে উঠে আনলাম, উঠে আনিয়া আমি নিজ দায়িত্বে আমার দোকান ঘরের ভিতরে নেড়ে লক করে রাখছি। আমি তার গার্জিয়ানরে ফোন করছি, ডিউ টাইমে যে সময় দরবার চলাকালীন স্টার্ট এই সময় আমি তার গার্জিয়ানরে ফোন করছি, পিএস রে ফোন করছি, সুবির স্যারের লোক আমার কথোপকথন হয়েছে,
স্যারের কাছ থেকে আবার এটা সলিউশনের লাগে কইছিও যে স্যার তার গার্জিয়ান আইছে ওখানে আমরা আলোচনা ক্রমে এটা শেষ করে এলামও। তো এই কথাবার্তার মাধ্যমে স্টাফরে আমি আবার ফিরাইও দিয়ে দিছি। তো স্যারও সহমত হয়েছে তোমরা যদি শেষ করে লেও স্টাফরে ফিরাই দেওয়ার পরে দেখা যাইতেছে এখান থেকে সলিউশনের একটা রাস্তা বাইরেছে। যে সময় আমি ছেলেটার ঘর থেকে বাইর করছি, ছেলেটা একটু দুকুটুকু পাইছে, একটু মাথার মধ্যে মনে একটু হয়েছে, ব্লাড উঠাইছে একটু। ইটি দেখিয়া প্রদীপটা একটু উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে পরে ওই পোলাপানের লগে আবার কথোপকথন শুরু করছে। কিন্তু কেউ বাঙাইলাম, দমাই ছিঁড়ে শেষ করে যার যার বাড়িতে পাঠাই দিলাম। সকালে 7:30 মনে বাজে, আমি কালকে দেরি হয়েছি ঘুমাইতে এই ঘটনার পরে। ঘুম থেকে উঠতে শুনি বাজারের মধ্যে হুরস্তুম, জিতেন দেবের মিষ্টির দোকান নাকি ভাঙচুর করছে, আরো কার কার বাড়ি ঘর বলে ভাঙচুর করছে। আমি সঠিক খবরটা জানছি না, আমি বাজারে গেছি না। তৎসঙ্গে কতটুকু করে সেম পোলামান সব পোলামান আমার বাড়িতে হয় উপস্থিত। আরে কি বিষয় যে এমন এমন ঘটনা, আমি না কি বলে এটার মদতদাতা। এর আগের কিস্তি ঘটনাটা একটু কমন লাগে সময় সাপেক্ষে, কিন্তু এর আগের কিস্তি আমরা এখানে একটা মিনি সুপারস্টার ছিল সেম জুয়ার রমরমা, এটার মধ্যে বাধা ক্রিয়েট করছে। কেন কি করছে আমি জানি না, এটারও দায়বার আমি আইছে। দায়বার কেরাই যে জুয়াটার প্রত্যেকবার জুয়া বানিয়াসার বিরুদ্ধে আমি কাজ করি, এটার পক্ষে আমি কোনো সময় নাই। এটার বিরুদ্ধে কথা কইতে গেলে অনেক এরা সমষ্টিগতভাবে আইসিরা আমার বাড়িতে আইসি আমি নাকি চক্রান্ত করেছি এরা এই জোয়ার আসর থেকে না পিটাপিটি করাইছি। তো বিষয়টা এমন না, গত কিস্তি এমন হয়েছে জুয়া লইয়া, এই কিস্তিও সেম জুয়া লইয়া আইসিরা গ্রামের কিছু পোলাপান আছে, তার সঙ্গপাঙ্গ আছে, আইসিরা মানুষের দোকানপাট ভাঙচুর করছে, বাড়িঘর ভাঙচুর করছে, অতটুকুই। আজকে কতটা দোকানপাট দিলে সম্ভবত আমি বাজারও গেছি না কোনো, যারা দোকানপাট ভাঙচুর ছেলের সবাই আইছে। এই যে বাড়ি বাজারে যে দোকানপাট ভাঙচুর করছে সব তারা হেফাজতের লোক আইছে। সকালবেলা আমার বাড়ি এখন বাজার কমিটির তরফ থেকে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কখনো বাজার কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছে, দুনো পার্টি দ্বারস্থ হয়েছে যে এটা কিভাবে সমাধান করণ যায়। তখন সমাধানের সূত্রপাত খুঁজছে আমরা বাড়ি করতে অবশ্যই, আর যদি আমরা আয়ত্তের ভিতরে না থাকে তাহলে প্রশাসনের দ্বারস্থ হইব শেষ পর্যায়ে। ওই বিএসএফ কর্মী এখন বর্তমানে কোথায় মানে কর্মরত রয়েছে? আগরতলা শালবাগান সম্ভবত, আমি সঠিক এটাও জানি না কোন জায়গাতে আছে, আগরতলা শালবাগান সম্ভবত আছে।